আমাদের দেশে এই রেইনবো নেশনটা আসলে কতটুকু সম্ভব। একতার বিষয়ে যখন সবাই এক হয়ে উঠবে, একীভূত হয়ে উঠবে, তখনই সেই সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা, অন্তর্ভুক্তমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি, তাহলেই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, সেটা নিয়ে প্রচণ্ড আলোচনা করেছিলাম। কৃষি নিয়ে আলোচনা করেছি, শিক্ষা নিয়ে আলোচনা করেছি, স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি, যুবনীতি নিয়ে আলোচনা করেছি। আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা, যেটাকে বলা হয়েছে রেইনবো নেশন, এবং সেই বিষয়টা এসেছে বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফার দ্বিতীয় দফায়। এখানে একটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড আছে। এই ওয়ার্ডটা ইন্টারেস্টিং কেন বলছি, কারণ এই ওয়ার্ডটা শুনলে আমাদের মাথায় দুইটা জিনিস কাজ করে। প্রথমত নেগেটিভটাই কাজ করে। রেইনবোকে আমরা আসলে যেভাবে জানি, রেইনবো একটা ভিন্ন একটা জিনিসের, আমি সেই টপিকে একদমই যেতে চাই না, আপনারা সবাই জানেন, ইউ নো ভেরি ওয়েল। এবং পাশাপাশি একটা রংধনুর যে ৭ রং, আমাদের বৃষ্টি স্নাত আকাশে যে রংধনু দেখা যায়, সেই রংধনুর ৭ রং, চমৎকার এক দৃশ্য, সেই রংধনু রয়েছে। কিন্তু এই রাষ্ট্র সংস্কারের মধ্যে আসলে রেইনবো কিভাবে এসেছে, সেটা একটু আমরা দেখতে চাইব। রেইনবো নেশন এই শব্দটি ব্যবহার করেছিলেন আর্চ বিশপ ডেসমন্ড টুটো। তিনি সাউথ আফ্রিকার একজন নাগরিক, এবং তার মাধ্যমে খুবই আমরা জানি যে লং ওয়াক টু ফ্রিডম যে মানুষটাকে বলে আমরা চিনি, একটা গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের কাছে নয়, শুধু সারা বিশ্বের মানুষের কাছে সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, তিনি কিন্তু মানুষের কাছে গণতন্ত্রের এক মূর্ত প্রতীক হয়ে থাকবেন আজীবন। তো তারা এই রেইনবো নেশন শব্দটি ব্যবহার করেন, যা প্রতিহিংসা, প্রতিশোধ এবং দলীয় শত্রুতার বিরুদ্ধে দাঁড়িয়ে, এবং সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার যে বিভিন্ন জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির শান্তিপূর্ণ সহাবস্থান। আমি যদি একটু বোঝাতে চাই যে রংধনুর ৭টি রং যেভাবে একসাথে দাঁড়িয়ে থাকে, কাতারে কাতারে সুন্দরভাবে সিরিয়ালে সবাই দাঁড়িয়ে থাকে, এই একইভাবে ভিন্ন ৭টি রং, হয়তোবা ভিন্ন উচ্চতা, ভিন্ন স্থূলতা, এই যে একটা আইডিয়া যে ৭টা ভিন্ন রঙের, ৭টা ভিন্ন সাইজের, ৭টা ভিন্ন আকারের ৭জন মানুষ দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে বৈষম্যহীন সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা, এবং এটাকে রেইনবো নেশন বলে আমরা জানি, যেটা সাউথ আফ্রিকান ডেসমন্ড টুটো এবং নেলসন ম্যান্ডেলা থেকে আমরা পেয়েছি। এখন আমাদের দেশে এই রেইনবো নেশনটা আসলে কতটুকু সম্ভব, সেটা হচ্ছে, সেই প্রশ্নে যেতে হলে আমার একটা ঐতিহাসিক প্রশ্নে যেতে হবে, যেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদের যিনি প্রবর্তক, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ যখন করেছিলেন, তখন তিনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীভিত্তিক জাতীয়তাবাদ, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীকে একীভূত করে তিনি গড়ে তুলেছিলেন একটা সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা, যেটা তিনি বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ যে মানচিত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, যে মানচিত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই মানচিত্রকে কেন্দ্র করে একটা জাতীয়তাবাদ গড়ে উঠবে, যেটার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং খুব সুন্দরভাবেই এই বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে এই রেইনবো নেশনের যে চিন্তাটা, সেই চিন্তাটা চমৎকারভাবে, একদম স্পষ্টভাবে মিলে যায়। এখন এই যে রাষ্ট্র সংস্কারের যে দ্বিতীয় দফাটা, এই দফায় আরো একটা শব্দ বলা আছে, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন কি করবে? ন্যাশনাল রিকনসিলিয়েশন, আমি একটু পড়ি বিএনপির ৩১ দফা থেকে।
এই মানে এই যে রেইনবো নেশন, বৈষম্যহীন অন্তর্ভুক্তমূলক সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা রেইনবো নেশন, এটা গড়ে তোলার জন্য মানে এই অব্যাহত আলোচনা, মত বিনিময়, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাইতে হইবে। এই জন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, এই ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনও আসলে এই সাউথ আফ্রিকার একটা মানে তাদের যে রেইনবো নেশন গঠনের জন্য তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন, যেটাকে TRC বলা হয়। এবং এই একইভাবে আসলে এই যে সামাজিক চুক্তিতে মানে আমাদের ভিতরকার যে রাগ, ক্ষোভ, আমাদের ভিতরকার যে দূরত্ব, এগুলোকে দূর করে আমাদের মধ্যকার যে পারস্পরিক বোঝাপড়া, একে অপরের সাথে যে পারস্পরিক বোঝাপড়া, আমার ভিন্ন মত হতে পারে, ভিন্ন দল হতে পারে, ভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু সকলের সহ অবস্থান এবং সকলের মধ্যে বোঝাপড়া এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের একতার বিষয়ে যখন সবাই এক হয়ে উঠবে, একীভূত হয়ে উঠবে, তখনই সেই সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা, অন্তর্ভুক্তমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এবং যেটা নিশ্চিত করার জন্য এই জাতীয় রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। চমৎকার একটা আইডিয়া। আমি মনে করি যে এটা অ্যাজ আ বিএনপি সমর্থক আমি বলছি না, এটা মানে আসলেই যদি বাংলাদেশে এই বৈষম্য দূর করে একটা ধনী গরিবের বৈষম্য, জাতি বর্ণের বৈষম্য, ধর্মের বৈষম্য, গোত্রের বৈষম্য, টাকা পয়সার বৈষম্য, অনেক বৈষম্য আছে, সকল বৈষম্যকে যদি এক করে আমরা